বিশেষ করে আমাদের পরিবহন সেক্টরের বাইরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখন একজন যাত্রীকে আপনারা গাড়িতে তুলবেন অথবা রিক্সায় তুলবেন, আপনারা নিশ্চিত হবেন যে আগে তার মাস্ক আছে কিনা। আপনিও সেফ থাকবেন এবং আপনার যাত্রীও সেফ থাকবে, তার পরিবারও নিরাপদ থাকবে। দেখেন, যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ, দোকানে আপনি সার্ভিস করার আগে আপনার মাস্ক আছে কিনা সেটা আপনি নিশ্চিত করবেন। আবার আপনি মাস্ক পরবেন, তারপর আপনি সার্ভিসে যাবেন, আপনি আপনার কাস্টমারকে পণ্য সরবরাহ করবেন এবং কাস্টমারকে অনুরোধ করবেন যাতে মাস্ক পরে আপনার দোকানে আসেন। কারণ গোটা পৃথিবীতে আজ করোনা মহামারী এক ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশ কিছুদিন আগে ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা ডেঞ্জারাস জোনে পরিণত হয়েছে। আমরা এর থেকে মুক্তি চাচ্ছি। সরকার অত্যন্ত সচেতন। বর্তমান আজ থেকে সারা গোটা বাংলাদেশে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে আশোক ফাউন্ডেশন যে সামাজিক সচেতনতার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি উমরপুরবাসীর পক্ষ থেকে, উমরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আপনারা সবাই এগিয়ে যান এবং প্রত্যেকটা জনসমাগম স্থলে আপনারা যদি এভাবে মাস্ক বিতরণ করেন এবং জনগণকে সচেতনতার যে পদক্ষেপ আপনারা নিয়েছেন সেটা যদি অব্যাহত রাখেন, ইনশাল্লাহ এই করোনা মহামারী থেকে আমরা অনেকটাই আমরা নিরাপদ থাকতে পারবো এবং আমরা করোনা বিজয় করতে পারবো। ধন্যবাদ স্যার। আজকে যে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের জনগণ কতটুকু মেনে নিয়েছে বলে আপনি মনে করেন? আমি যেটা দেখলাম, আমি সিলেট থেকে এই মুহূর্তে আসলাম, আমার মনে হয় অনেকটা সাড়া পড়ে গেছে। জনগণ কিন্তু এই মুহূর্তের অপেক্ষায় ছিল। সরকার সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকের লকডাউনটা যেটা ঘোষণা করেছে, আমি সরকারকে সাধুবাদ জানাই এবং জনগণের মধ্যে সচেতনামূলক একটা অবস্থান তৈরি ইতিমধ্যে হয়ে গেছে। অন্তত 50-60% লোক আমি দেখেছি মাস্ক পরা শুরু করে দিয়েছে এবং বাকি কাজটুকু আমরা যদি সবাই সচেতন হই, ইনশাল্লাহ হয়ে যাবে। এই বাজারে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে? কারণ আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করাটা অত্যন্ত জরুরি। কারণ আইন হয়তো আপনি 2-4জনকে আপনারা জরিমানা করলেন, কিন্তু এখানে যখন যদি জরিমানাটাই শেষ, কিন্তু যখন তাকে তো আপনারা জেলে নিয়ে যেতে পারবেন না। এত লক্ষ লক্ষ মানুষকে তো আপনি আর এর চেয়ে বেশি শাস্তি দিতে পারবেন না। কিন্তু মানুষ যদি সচেতন হয়, সেটা কিন্তু অনেক কার্যকরী হচ্ছে। আমার লাস্ট প্রশ্ন, আপনি যেহেতু এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান, তো আপনাদের ইউনিয়ন থেকে কি মনে পদক্ষেপ নেওয়া হচ্ছে করোনা ভাইরাস? আমরা ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের থেকে আমরা মাইকিং করেছি। গতকালকে আপনারা জানেন, আমরা প্রত্যেক এলাকার মাইকিং করে সবাইকে সচেতন করার জন্য, সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেছি এবং প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সব জায়গাতে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা আহ্বান করেছি। পরিশেষে আমরা আজকে ইউনিয়ন পরিষদের একটা মিটিং আছে, এই মিটিংয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা কিছুদিন আগে মাস্ক বিতরণ করেছি। আমরা বিভিন্নভাবে জনগণকে সচেতন করার লক্ষ্যে যে সরকারি পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলা আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ, সেটা শুধু প্রচারণা নয়, আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।